আপনারা কি জানেন সামুদ্রিক মাছের পুষ্টিগুণের অভাবে আপনার বাচ্চা, আমার বাচ্চা, আপনার ভাই, আপনার বোন, যেসব ছোট ছোট বাচ্চাগুলো হাবাগোবা হয়, আপনারা কিন্তু সেটা জানেন না। তো আমিও জানি না, কিন্তু আমার বাচ্চাকে কবুতরের গোস্ত, হাঁসের গোস্ত, মুরগির গোস্ত, বিভিন্ন আইটেমের গোস্ত পরিবেশন করতে করতে তার মাছের প্রতি কোনো লোভ নেই, এবং তাকে যত ভালো ধরনের মাছ হোক আমার মেয়েকে আমি খাওয়াতে পারি না। কারণ হচ্ছে ছোটোকাল থেকে আমার বাচ্চাকে আমি শুধু ওই গোস্ত, কবুতরের গোস্ত বা মুরগির গোস্ত, ওইসব ধরনের খাবারগুলো বেশি খাওয়াতাম, কিন্তু মাছের মধ্যে যে এত প্রোটিন বা এত আয়রন, ক্যালসিয়াম, এটা কিন্তু জানতাম না বা জানার চেষ্টাও করিনি। কিন্তু আসলেই সব বাবা মার এই ধরনের পুষ্টিগুণ সম্পর্কে জানা দরকার। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আপনাদের বাচ্চা ছোট থেকে সব ধরনের খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? লাভলি ব্লগের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সাথে আছি আমি লাভ। তো আজকের টপিক হচ্ছে সামুদ্রিক কোরাল মাছের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব। আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক খাদ্য গ্রহণ করে থাকি, তার মধ্যে মাছ হচ্ছে অন্যতম। মাছ শুধু শরীরের পুষ্টি যোগায় না, সুষম খাদ্য হিসেবেও অনেক প্রিয়। বন্ধুরা, আমাদের দেশে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়, তার মধ্যে পুষ্টিকর সুস্বাদু মাছ হচ্ছে সামুদ্রিক মাছ। প্রিয় বন্ধুরা, আমরা সবাই অনেক ধরনের বিভিন্ন আইটেমের বা বিভিন্ন প্রজাতির অনেক পুকুরের মিঠা পানির মাছ খেয়ে থাকি, কিন্তু তার পুষ্টিগুণ সম্পর্কে আমাদের জানা নেই। ক্যালসিয়াম, আয়রন, মিনারেল এসব সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তাই বন্ধুরা, আজকে এই ভিডিওতে সবার প্রিয় একটি সামুদ্রিক কোরাল মাছ এবং তার উপকারিতা, পুষ্টিগুণ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, বর্তমানে সমুদ্রের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কোরাল মাছ চাষ করে থাকে। তবে আমাদের দেশে পুষ্করণী, ঘের বা হেচারিতে চাষ করা কোরাল মাছের চেয়েও অনেক গুণ ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, মিনারেল রয়েছে সামুদ্রিক কোরাল মাছে। বন্ধুরা, সামুদ্রিক কোরাল মাছে রয়েছে হোমিওপ্যাথিক পেডোসিড, ভিটামিন এ, ভিটামিন ডি, পর্যাপ্ত পরিমাণে আয়োডিন, মিনারেল, প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, আমিষের চাহিদা পূরণ করে এবং রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়া উপাদান। প্রিয় বন্ধুরা, সামুদ্রিক কোরাল মাছের মধ্যে থাকা এই সকল উপাদান আমাদের শরীরের জটিল রোগের গুরুত্বপূর্ণ প্রতিষেধক হিসাবে কাজ করে থাকে। সামুদ্রিক কোরাল মাছ আমাদের স্ট্রোকের ঝুঁকি কমায়, মানুষের বিকাশের উন্নতি ঘটায়, পাশাপাশি শিশুদের গ্রোথ বাড়াতে সহায়তা করে। সামুদ্রিক কোরাল মাছ আমাদের শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে ভীষণ উপকারী। সামুদ্রিক কোরাল মাছ, সামুদ্রিক কোরাল মাছ আমাদের শরীরের ফ্যাট কমায়, আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটাতে অন্যরকম ভূমিকা রাখে, আমাদের চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে, হজমি শক্তি বাড়ায়। তাই বন্ধুরা, খাবারের তালিকার পাশাপাশি সামুদ্রিক মাছ হিসাবে কোরাল মাছকে আমরা রাখতে পারি, তাহলেই আমাদের শরীরের অনেক ধরনের সমস্যা থেকে আমরা সমাধান এবং মুক্তি পেতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা অনেকে জানি, কিন্তু অনেকে মানিও না, অনেকে জানিও না। তবে মাছের মধ্যে যে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, মিনারেল, আমিষ, যে ঘাটতিটা একটা মানুষের শরীরে পূরণ হবে, কিন্তু অন্য অন্য খাবারে সেই চাহিদাটা পূরণ হবে না। সামুদ্রিক কোরাল মাছে বা সামুদ্রিক মাছের মধ্যে যে সমস্ত পুষ্টিগুণ আছে আমরা কিন্তু অনেকে জানি না। তো পাশাপাশি আমরা সামুদ্রিক মাছগুলো খাওয়ার চেষ্টা করব। আর সামুদ্রিক মাছ
আমরা সবাই চেষ্টা করব যে একটু দেখে শুনে কেনার জন্য। বর্তমানে যেসব প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন আইটেমের মাছ চাষ হয়, তো আমরা ওইদিকে একটু খেয়াল রেখে মাছ বাজার থেকে ক্রয় করব। ধন্যবাদ বন্ধুরা। তো বন্ধুরা, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আমার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছায় আর এই ধরনের সুন্দর সুন্দর কন্টেন্টগুলো আপনারা উপভোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। লাভ ইউ ব্লগের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।